নমস্কার, সুপ্রভাত সবাইকে। ভাগ্যবার্তার যে অগণিত দর্শক, তাদের কাছে অমৃত সমান হচ্ছে পণ্ডিতজির মুখের কথা। ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। একই রকমভাবে আলোচনায় আমরা থাকব। সেই সঙ্গে সঙ্গে আপনাদের বলে রাখি, আজকে তো ক্যালেন্ডারে 22 তারিখ, আর মাত্র মাঝখানে 23, 24, 25 মাত্র 3 দিনের বিলম্ব, আর তারপরেই কিন্তু সেই মহাক্ষণ ফলহারিণী অমাবস্যার দিন, সোমবার, আগামী সোমবার। আজকে আমরা এখন অনুষ্ঠান করছি বৃহস্পতিবার, আগামী সোমবার সকালবেলায় আপনারা অনুষ্ঠান দেখতে তো পাবেনই ডেফিনেটলি, কিন্তু সোমবার হচ্ছে অমাবস্যা রয়েছে। তো আর মনে হয় বুকিং নেওয়ার জায়গা নেই। আমি তবুও পণ্ডিতজিকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। পণ্ডিতজি, এই ফলহারিণী অমাবস্যার জন্য আপনি বলছেন যে রেকর্ড সংখ্যক মানুষ, তাদের ডিমান্ড এবং আর্জ রয়েছে যে যাতে পণ্ডিতজি আমারটা একটু করিয়ে দেওয়া যায়, কিন্তু আপনি খুব গুছিয়ে কাজ করেন, আপনার লিঙ্ক পাঠানো বা সব কিছু। এই সিস্টেমে এখন মনে হয় আর নতুন কাউকে নেওয়ার কোনো জায়গা নেই। নমস্কার, স্বাগত। ব্যাপারটা কি যে আমি তো ওই আনাড়িভাবে কাজ করি না, কখনোই করিনি। হ্যাঁ, কারণ যার কাজ নিয়েছি তার কাজটাকে আমি দেখিয়েছি, তাকে আমি ভিডিও পাঠাই যে তোমার কাজটা হলো। যারা উপস্থিত হতে পারেনি আর যারা তার নামে কি ফল দেওয়া হয় তাহলে? অবশ্যই। আচ্ছা, তার নামে যে ফলটা দেওয়া হচ্ছে সে দেখতে পাবে। তারও কি ভিডিওগ্রাফি থাকবে? অবশ্যই। আরে বাবা, তাহলে তো মানে বিশেষ ভাবে তার যে গ্রহ দোষগুলো খণ্ডন হচ্ছে, গ্রহ দোষগুলো ধরে মানে খণ্ডন যে করা হচ্ছে, সেগুলোর আহুতি দেওয়া হচ্ছে সংকল্প করে। তার নামে সংকল্প হবে, তার নাম, বাবার নাম, গোত্র সহকারে সংকল্প হওয়ার পর তারপর সেই ফলটাকে তাকে আহুতি দেওয়া হবে যজ্ঞে। আচ্ছা, তার পছন্দের ভিডিওটাই দেখতে পাবে। তার পছন্দের ফলটাও আপনারা ব্যবস্থা করেন? আচ্ছা, আর যারা পছন্দের ফল অনেকে বলছে সেটা দেওয়া হয়, সেই ব্যবস্থাও থাকে। হ্যাঁ, তবে আমরা একটা ফলকে বেশি মানে ইউজ করি। হ্যাঁ, এই বিষয়ে আহুতি দিই, কারণ আমাদের উপর অনেকে মানে ভরসা করে যে আপনি যে ফলটা মনে করবেন সেটা দেবেন। এখন বাজারে যে ফলের দামটা কম বা লোকে কম খায়, যেমন সবেদা কম লোকই খায়, ওগুলো আমরা এক বস্তায় নিয়ে চলে যাই। মানে এক বস্তা, মানে বুঝতে পেরেছেন মানে কি পরিমাণে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, প্রতি অমাবস্যাতেই হয়। সেটা হচ্ছে ধরুন এক বস্তায় 300 পিস থাকলো। হ্যাঁ, সেরকম প্রত্যেকের নামে একটা করে দেওয়া হয়। হ্যাঁ, আমাদের ওই আনাড়ি কাজ কখনোই হয় না, আর কখনো করবোও না। ওই আনাড়ি কাজ কখনো করব না, কারণ যে আপনার নামে পয়সা গ্রহদোষ কাটালাম আর আপনাকে আপনার পুজোটাই দেখাতে পারলাম না, সেই রকম কেন কাজ করতে যাব? হ্যাঁ, আপনারা সবসময় যাদের কাছে গ্রহদোষ খণ্ডন করবেন, আপনারাও সেটা জানতে চাইবেন যে আমার গ্রহদোষ খণ্ডনটা হয়েছে, তুমি যে আমার পুজো পাঠ করলে তার একটা প্রমাণ দেখাও, প্রমাণ তো দেখাও অন্তত। হ্যাঁ, আবার সবচেয়ে বড় ব্যাপার, সে নিজে ফিজিক্যালিও তারাপীঠে থাকতে পারে, আপনি সেই অপশনও থাকে। অতএব যাই হোক, আপনারা যে বিশ্বাস নিয়ে আমার কাছে করেছেন এতদিন, সেই বিশ্বাসটা এখনো পর্যন্ত পাচ্ছি এই ফলহারিণী অমাবস্যায়। মানে একটা কথা বলতে পারি, ভুলচুক ভাওতাবাজির কোনো জায়গা নেই। ভাওতাবাজি কোনোদিন আমি করি বহু মানুষের ভাওতাবাজি আমি কখনো করিনি, করব না। তাতে আপনার ইচ্ছে হলে আসুন, আসার দরকার নেই আমার কাছে। আমাকে যদি কারোর অবিশ্বাস হয়, আসবেন না আমার কাছে, জোর গলায় বলবো আসবেন না, কোনো ব্যাপারেই আমার কাছে আসবেন না। কারণ যদি বিশ্বাস থাকে তবেই আসবেন। আমার মায়ের মন্দির, সর্বমঙ্গলা মায়ের মন্দিরেও আসবেন, শনিবার করে পুজো হয়, ওখানে ভোগের ব্যবস্থা থাকে, ওখানে হোম যজ্ঞর অনুষ্ঠান হয় প্রতি শনিবার, এবং ভোগ পরিবেশনের উপযুক্ত ব্যবস্থা থাকে। এই শনিবারটা অবশ্য হবে না, আবার পরের শনিবার থেকে হয়, যেহেতু সোমবার অমাবস্যা, হ্যাঁ সব থাকবে। এই শনিবার সর্বমঙ্গলা মায়ের মন্দিরে সেই অনুষ্ঠানটা থাকবে না। সেজন্য বলছি যে আমার যে ব্যবস্থাদির উপর যদি আপনাদের বিশ্বাস থাকে করবেন, নাহলে করবেন না, আসতে হবে না। কেন বলেছে আপনাকে আমার কাছেই আসতে হবে? রাম শ্যাম যদু মধু অনেকেই তো আছে, তাদের কাছে যান। হ্যাঁ, তাদের উপর যদি বিশ্বাস থাকে তাদের কাছে করান, আমার কাছে দরকার নেই। আমার কাছে বিশ্বাস, যেদিন আপনারা আসবে সেদিন আমার কাছে আসবেন। যাই হোক, আজকের প্রোগ্রামে ফিরে আসবো। আজকে পোদ্দার বাড়ির কালী মন্দির নিয়ে বলবো। আজকে প্রথমে রাশিফল থাকবে। আজ হচ্ছে বিষকুম্ভযোগ, সন্ধ্যে 6টা 20 মিনিট পর্যন্ত। আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি, রাত্রি 8টা 35 মিনিট পর্যন্ত। রবি আজকে অবস্থান করবে
বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে। কুম্ভ রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, আজ আবার মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে মেষ রাশি ভরণী নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। আজ শুক্র এবং চন্দ্র মীন রাশিতে অবস্থান করছে। মনে রাখতে হবে একটি ব্যাপারে, যে যদি কখনো আপনারা যখন জোটক বিচার আমরা করি, জোটক বিচারে শুধু আমরা গুণের হিসাব দেখলেই কিন্তু হয় না, কারণ আমরা চার্টটাও দেখি। আমরা দেখি মাঙ্গলিক কিনা, হেন তেন অমুক তমুক এই সমস্ত দেখিয়ে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বিবাহের ব্যাপারে অগ্রসর হই। যে একটা কথা মনে রাখতে হবে, চারিত্রিক ব্যাপার, যেটা চারিত্রিক, অর্থাৎ পাত্রই হোক বা পাত্রী হোক, যদি চারিত্রিক বিচার করতে হয় কিছুটা, কারণ যদি কোনো পাত্র বা পাত্রীর চারিত্রিক দোষ থাকে, তার ম্যারেজ লাইফে কোনো সমস্যা আসতে বাধ্য। শুক্র যদি তুঙ্গি অবস্থা থাকে, মীন রাশিতে চন্দ্রযুক্ত, এটা কিন্তু ভালো নয়, কলস্ত্র দোষ। আবার বৃষ রাশিতে চন্দ্র তুঙ্গি শুক্রযুক্ত অবস্থা থাকলে এটাও কিন্তু ভালো নয়। শুক্র চন্দ্র যখন মীন রাশিতে থাকুক বা শুক্র চন্দ্র যখন বৃষ রাশিতে থাকুক, তারা যদি কখনো অশুভ গ্রহ যুক্ত থাকে, অর্থাৎ রাহু যুক্ত রইল বা শনি যুক্ত রইল, সেক্ষেত্রে কিন্তু প্রবলভাবে জার যোগের সৃষ্টি হয়। এবং এই যোগ কিন্তু অত্যন্ত অশুভ। যেমন আজকের গোচরে মীন রাশিতে চন্দ্র, শুক্র এবং শনির অবস্থান, এই জার যোগ হচ্ছে জাতক জাতিকার জীবনে কিন্তু চারিত্রিক পদস্খলন ঘটায়। অর্থাৎ তাদের ম্যারেজ লাইফ, দাম্পত্য জীবন কখনো সুখের হয় না। আপনারা কি দেখেন যে মাঙ্গলিক আছে কিনা? মাঙ্গলিক নেই, মাঙ্গলিককে বিয়ে দিলাম, হয়ে গেল। হ্যাঁ, সাধারণ হিসেব, এই হিসেবে কিন্তু কখনো বিবাহের ক্ষেত্রে অগ্রসর হওয়া উচিত নয়। একটি জন্মছককে সম্পূর্ণভাবে বিচার করতে হয়। অনেকভাবে দেখা যায় যে মানে বিশেষ করে দাম্পত্য জীবনে সমস্যা আসে, এবং এই ধরনের যোগ কিন্তু কখনোই ভালো নয়, যার যোগ। এবং দাম্পত্য জীবনে কিন্তু নানা রকমভাবে কিন্তু এদের জীবনে সমস্যা আসে, অর্থাৎ চারিত্রিক পদস্খলন ঘটতে পারে, এবং এদের দাম্পত্য জীবন যেমন সুখের হয় না। এরা নানা রকম নেশায় আসক্তি হয়, নানা রকম নেশা আসক্তি হতে পারে এরা জীবনে। অতএব এই জার যোগ অত্যন্ত অশুভ যোগ, এবং এই যোগে যদি থাকে কখনো, সেক্ষেত্রে কিন্তু পাত্রপাত্রীর বিবাহ দেওয়াটা কিন্তু কখনোই সুখের হবে না, কারণ পরবর্তীকালের জন্য। যাই হোক, আজ আবার বিষকুম্ভ যোগ, এই যোগ কিন্তু অত্যন্ত অশুভ। এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু নানা রকম প্রতিকূলতা আসে, বিদ্যাক্ষেত্রে প্রতিকূলতা আসে এবং কর্মক্ষেত্রে প্রতিকূলতা আসে, প্রবল গুপ্ত শত্রু থাকে। এবং বিশেষ করে শনির দশা বা মঙ্গলের মহাদশা যদি চলে, এদের জীবনে কিন্তু সমস্যা বেশি বাড়ায়। শনির দশা বা মঙ্গলের মহাদশা এদের জীবনে কিন্তু সুখের হয় না বিষকুম্ভ যুগের জাতক জাতিকাদের। আজকে রাশিফলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য, অর্থলাভ, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং সন্তানের সাফল্যের প্রবল যোগ। মেষরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। মেষরাশি জাতক জাতিকারা আজকে অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। এবং যারা প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত, মানে আজকে সাফল্য আছে। শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। আজ অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্যের প্রবল যোগ। বৃষরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও কিন্তু সাফল্য মিলবে। বৃষরাশি জাতক জাতিকাদের আজকে চোখের সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। বৃষরাশি জাতক জাতিকারা যারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত, সাফল্য আছে। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক, শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকারা আজকে সাবধানতা অবলম্বন করবেন।
শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি। এবং যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকাদের স্নায়বিক কিছু সমস্যা ভোগাতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা ধাতবমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকাদের অ্যালার্জি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক পশ্চিম দিক, শুভ রং আপনাদের লাল এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্যের প্রবল যোগ। এবং সিংহ রাশি জাতক জাতিকাদের অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক, শুভ রং লাল এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, পদোন্নতি, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা ট্রেডিং জাতীয় ব্যবসা বা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। আজ কন্যা রাশি জাতক জাতিকারা স্নায়বিক সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং সবুজ এবং হলুদ। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ এবং কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। তুলা রাশি জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হবেন। এবং তুলা রাশি জাতক জাতিকারা যারা মূলত খাদ্যদ্রব্যমূলক ব্যবসা বা গার্মেন্টস জাতীয় ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। এবং তুলা রাশি জাতক জাতিকাদের আজকে চেস্টের সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকা যারা আকরিক ব্যবসা বা ধাতব ব্যবসার সঙ্গে যুক্ত, আপনাদের সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজকে মূলত ইএনটি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে। এবং ধনুরাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রেও ভেবেচিন্তে অগ্রসর হবেন। এবং যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে সাফল্য। এবং ধনুরাশি জাতক জাতিকারা অর্থোপেডিক কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 7-8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। মকর রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। এবং মকর রাশি জাতক জাতিকাদের আজ যারা মূলত জলজমূলক ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে সাফল্যর প্রবল যোগ। এবং মকর রাশি জাতক জাতিকারা শ্লেষা সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্র সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কুম্ভ রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্যের প্রবল যোগ। এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা যারা মূলত ঔষধ জাতীয় ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে সাফল্য। কুম্ভ রাশি জাতক জাতিকারা চোখের কোনো সমস্যা একটু ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ
5 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে প্রতিকূলতা। আজ সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসা বা যন্ত্রাংশ লৌহজাত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্যের প্রবল যোগ। এবং মীন রাশির জাতক জাতিকারা আজকে যাবতীয় চোখের সমস্যায় কিন্তু ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কালীকথা, হ্যাঁ কালীকথা আসছে। বেশ। আজকে কালীকথা থাকবে পোদ্দার বাড়ির কালী পুজো নিয়ে বলবো। সেটা হচ্ছে মেদিনীপুরের পোদ্দার বাড়ির কালী পুজো। মেদিনীপুরের প্রাচীন কালী পুজোগুলোর মধ্যে পোদ্দার কালীবাড়ির কালী পুজো অন্যতম। আজকের কালীকথায় এই কালী পুজোর অলৌকিক ইতিহাস বর্ণনা করব। এই পুজোর প্রতিষ্ঠাতা স্থানীয় জমিদার লক্ষ্মীনারায়ণ। তিনি একদিন স্বপ্নাদেশ পান। দেবী তাকে স্বপ্নে মন্দির প্রতিষ্ঠা করে কালী পুজো শুরু করার নির্দেশ দেন। জনশ্রুতি আছে তার দিন কয়েকের মধ্যেই মধ্যরাতে লক্ষ্মীনারায়ণদের কানে ভেসে আসে কোনো যেন এক নূপুরের পুরোহিতা মহিলা বাড়ির মধ্যে বিচরণ করছে। পরে আরেকবার স্বপ্নাদেশে বলা হয় যে নূপুরের শব্দ যেখানে গিয়ে বন্ধ হবে সেখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করতে হবে। সেই আদেশ অনুযায়ী স্থান নির্বাচন করে সূচনা হয় এই পুজোর। লক্ষ্মীনারায়ণবাবুর নামের অংশ লক্ষ্মী কালীবাড়ির অর্থাৎ কালীর বাড়ির নাম হয়। লক্ষ্মীনারায়ণবাবুর পদবী দে হলেও তিনি পেশায় ছিলেন পোদ্দারি বা হিসেব রক্ষকের কাজ করতেন। তাই তার থেকে পুজোর নাম হয় লক্ষ্মী বা লক্ষ্মী পোদ্দার কালীবাড়ির পুজো। তন্ত্রমতে পুজো হয়, তবে বর্তমানে পশু বলির পরিবর্তে পুজোতে হয় বিভিন্ন সবজি বলি। পুজোতে 108 কেজি চাল উৎসর্গ করা হয়। বংশানুক্রমে বর্তমানে এই পুজো করছেন বংশের 6 জন উত্তরসূরি বা সেবায়েত। শুরুর দিন থেকে আজ পর্যন্ত পুজোর আচার নিয়মে বিশেষ পরিবর্তন হয়নি। কয়েক বছর আগে পর্যন্ত প্রথা অনুযায়ী গরুর গাড়িতে নিরঞ্জন হতো এবং তা দেখতে বহু মানুষ ভিড় জমাতেন। আসবো ফিরে আগামীকাল বিশেষ কালীকথা নিয়ে। একদম আমরা অপেক্ষা করে থাকবো কালীকথা শুনবার জন্য। ফলোহারিণী অমাবস্যার আগে একাধিক কালীকথা আলোচনার মধ্যে দিয়ে উঠে আসবে। আপনারা নতুন নতুন ইতিহাস, বাংলার হারিয়ে যাওয়া ইতিহাস, সেগুলোও কিন্তু জানতে পারবেন। এবার নি ফোন, কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, স্বাগত ম্যাডাম। আমি হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যাঁ আমি শিলিগুড়ি থেকে বলছি, মৌমিতা দাস। কোথা থেকে বলছেন? শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে মৌমিতা দাস। আচ্ছা মৌমিতা দেবী, স্বাগত। কার সম্পর্কে জানবেন আজকে? আমি স্যার নিজের সম্পর্কেই জানবো। বলুন, আপনার জন্ম তারিখ বলুন। 15/3/1982। 15/3/1982। টাইম? 8:10 সকাল। 8:10 সকালবেলা। জন্মস্থান? জলপাইগুড়ি। ওকে। সকাল 8:10 জলপাইগুড়ি, তাই তো? হ্যাঁ হ্যাঁ পণ্ডিতজি নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। আচ্ছা, আপনার জন্মবার সোমবার তো? হ্যাঁ হ্যাঁ সোমবার। মেষ লগ্ন, বৃশ্চিক রাশি আপনার। হ্যাঁ, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, এগুলো তো জানতেনই আপনি? হ্যাঁ এগুলো জানতেন? আচ্ছা, মঙ্গল, হ্যাঁ মঙ্গল আপনার জন্মছকে এবং বৃহস্পতি, শনি, 3টি গ্রহ কিন্তু জন্মছকে কিন্তু বক্রী ছিল জন্মকালীন। হ্যাঁ, 3টি গ্রহ একসাথে রেট্রোগ্রেড থাকা কিন্তু ভালো নয়। ঠিক আছে, জীবনে কিন্তু নানা রকম
ভাবে সমস্যার সৃষ্টি করে। মানে কোনো জাতক জাতিকার জন্মছকে মানে দুটো প্ল্যানেট, তার অধিক 3টি প্ল্যানেট, তার অধিক 4টে প্ল্যানেট যদি বক্রী থাকে তত খারাপ হয়। এবং মঙ্গল হচ্ছে আপনার জন্মছক অনুযায়ী কিন্তু লগ্নপতি শনিযুক্ত অবস্থায় আছে, এবং এটাও কিন্তু ভালো নয়। এবং তার পাশাপাশি হচ্ছে সেই মঙ্গল হচ্ছে লগ্নপতি মঙ্গল হচ্ছে রেট্রোগ্রেড অবস্থা আছে। শারীরিক দিক থেকেও কিন্তু নানারকম বিড়ম্বনা আসবে, এবং জীবনে সাফল্যের ক্ষেত্রেও নানা রকম সমস্যা আসবে। কারণ আপনার কর্মপতি কারক গ্রহ হচ্ছে শনি, শনিও মঙ্গলযুক্ত। শনি মঙ্গলের সহাবস্থান ভালো নয়। শনি যেমন দশমপতি, কর্মপতি শনি হচ্ছে মঙ্গলযুক্ত অবস্থা আছে, অর্থাৎ কর্মভাবটাকে কিন্তু আপনাকে নষ্ট করে দেবে, বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনার জীবনে কেরিয়ার সংক্রান্ত সমস্যা বা জটিলতা থাকবে। 1 2 নম্বর হচ্ছে আপনার এখন বর্তমানে চলছে কেতুর মহাদশা। কেতুর মহাদশা আপনার ভালো নয়, নানা রকম ঝঞ্ঝাট অশান্তির মধ্যে দিয়ে থাকবেন এই সময়টায়। মানে এটা কি পারিবারিক ঝামেলা আসবে? আচ্ছা, হ্যাঁ, এবং সেটা দাম্পত্য ক্ষেত্র হতে পারে বা প্রিয়জনের সাথেও হতে পারে। অর্থাৎ এই সময়টা, অর্থাৎ মানে প্রিয়জনের সঙ্গে গন্ডগোল থাকবে নাকি সেটা ডিভোর্স পর্বেও যেতে পারে? ডিভোর্সও যেতে পারে এই কেতুর দশাটা। খুব সাবধান। আচ্ছা, কেতুর দশা আপনার কিন্তু মোটেই ভালো নয় 26 সালের জুলাই পর্যন্ত। কি হচ্ছে আপনার একটু চট করে শেয়ার করুন দেখি। হ্যালো স্যার, অ্যাকচুয়ালি আমার তো হ্যাঁ বলছি স্যার, আমার তো ডিভোর্স হয়ে গেছে। আর বলুন মানে অ্যাকচুয়ালি স্যার আমার ডিভোর্স হয়ে গেছে অলরেডি। ডিভোর্স কত সালে হয়েছে? কত সালে হচ্ছে আপনার 2016-তে। 16। আচ্ছা আচ্ছা, এবার আপনার সেকেন্ড ম্যারেজ হবে কিনা দেখুন। আজকে তো সময় নেই, আপনি পণ্ডিতজির সঙ্গে এই প্রেডিকশনটা আপনি শুনে নিয়েছেন পরিষ্কার। এবার ফার্দার সাজেশনের জন্য আপনি পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করে নিন। ইমিডিয়েট যোগাযোগ করে নিন, ঠিক আছে? যোগাযোগ করে নিন, আশা করি সেই জায়গা থেকে আপনি রেকটিফিকেশন পাবেন। পণ্ডিতজি আজকে তো আর হাতে সময় নেই, ওদের শেষ করতে হবে। আজকে এখানে শেষ করছি, আগামীকাল সকালবেলা আবারও ভাগ্যবার্তায় দেখা হচ্ছে। নমস্কার পণ্ডিতজিকে, নমস্কার সবাইকে।